সম্মানের ভাইয়ের আমার, এই যে আমরা যে মানুষ এখানে বসলাম, ওই বাবা দাঁড়ায় রয়েছেন কে? সিট ডাউন। আমরা যেন দাঁড়ায় বসে রইলাম, আপনার আমার দাম কত, সম্মান কত, ইজ্জত কত, মর্যাদা কত, আপনি আমি কত দামি জীবনে ভাবছেন কোনোদিন? ভাবেন নাই। দুনিয়ার মানুষের কাছে না, দুনিয়ার মানুষ বাদ দেন, আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহর কাছে আপনি কত দামি মানুষ, কত ইজ্জতওয়ালা, কত সম্মানওয়ালা, যে আল্লাহ আমার সৃষ্টি করছে। হে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ডাক দিয়ে বলে যে ও মানুষ, আল্লাহ কও ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, কেউ কইলেন না? আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কো। ওয়া শুনতে শুনতে 70-80 রয়ে গেছে, মেলা ওয়া শুনছেন জীবনের মধ্যে, এই মাদ্রাসাতেই তো 20-25টা ওয়াজ হয়ে গেছে, আছে না? এখনো বুঝতে পারলেন না যে আশরাফুল মাখলুকাত কাকে বলে? সম্মানে ভাইয়ের আমার, আশরাফুল মাখলুকাত কওয়ার পরেও আল্লাহ ডাক বন্ধ করে নাই। আবার আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিতেছে। এইবার ডাক দে আল্লাহ কয় যে মানুষ, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কয় না? দেখা আপনারা ওয়াজ বোঝেন না, না না না, ওয়াজ বোঝেন না। আসলে কি জানেন, এক ভাই বৈশা কান্তাছে, আরেক ভাই আয়া জিগা ভাই কান্দোসকে? কান দিছে, ডেলিভারি কেসে না আমার স্ত্রীরা মারা গেল। ডেলিভারি বুঝছেন তো? ওমা কথা কয় না দেখি। ডেলিভারি কেস বুঝছেন তো? মানে ডেলিভারি কেসে আমার স্ত্রীটা মারা গেছে। তো ওইটা আবার এটারে ফিডের মধ্যে থাপা দেখো, হ্যাঁ এটা কান্দার কি ব্যাপার, এই কেসে তো আমার বাবাও মারা গেছে। তো ও ভাবছে বোধ হয় ডেলিভারি বোধ কোনো বেমারের না। ডেলিভারি কি বেমার? ওই কথা কর না, ডেলিভারি কি বেমার? ওইটা ভাবছে এটা বোধ হয় কোনো বেমার, বড় ধরনের বেমার। বাবারে, আপনার আমার ওয়াজ যদি এমন হয় তাহলে হবো না। কিন্তু সৃষ্টির সেরা আল্লাহ ডাক বন্ধ করে নাই। আল্লাহ পাক আবার ডাক দিতেছেন। আল্লাহ আবার আপনারে আমারে ডাক দেখো। এইবার আল্লাহ ডাক দেখো যে মানুষ, তুমি ফেরেশতার থেকে দামি। আরো আস্তে কোন, মা বোনেরা শুনবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনি কথাটার ওজন ধরছেন? ফেরেশতার থেকে দামি। যদি কথাটার ওজন বুঝতেন, আমার মনে হয় সুবহানাল্লাহ কইয়া দাঁড়ায় গেলেন নইলে। কারণ জীবনে কোনোদিন ফেরেশতা দেখছেন? ওই ফিসে যে কথা কইল না, ওরা দেখা করেছে না? কেবল দেখা করেছে। ইন্না লিল্লাহ। ফেরেশতা দেখছেন? নূরের তৈরি ফেরেশতা, গুনাহ নাই। যে ফেরেশতার কোনো গুনাহ নাই, যে ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ পাক বলে ফেরেশতার থেকে দামি আমার মানুষ। তাহলে আপনার আমার ওজন কত? আপনি আমি ফেরেশতার থেকে দামি। আল্লাহু আকবার, কত বড় কথা। এই মাথাটা বালছের মধ্যে রাখিয়া কোনোদিন চিন্তা করছেন? আর আপনার আমার গুনাহ আছে না নাই বাবা? ওই যারা কথা কইল না, ওরা আল্লাহর ওলি তো হইল, ব্যাগ সব ওলি বই রইছে। বস্তা বড় গুনাহ নাই মানে এমন কোন লোক আছে আমারে সহ প্রত্যেকটা মানুষের গুনাহ আছে? আছে না বাবা? ওই মুখ খোলেন, মুখ বন্ধ বসেন কে? ওয়াজের মধ্যে মুখ বন্ধ বয় নাকি? ফেরেশতারা ক্যামেরা করতেছে, ওই ছবিটা উঠুক। হাসরের জমিনের দিন যদি ওপেন করে খুলে, ওই দিন যদি আপনার মতন গুনাহগার, আমার মতন গুনাহগারের চেহারা উঠতে পড়ে, আপনি জান্নাতি। আর জোরে সম্মানে ভাইয়ার আমার, এই জন্যই আপনাদের কাছে ভালো করে ওজন ধরবেন, কথার ওজন ধরে ওয়াজ শুনেন। এত ওয়াজ শোনার দরকার কি? সারা রাত ওয়াজ শুনলাম নাই, কয়েকটা ওয়াজ শুনেন তো খালি, আপনার জীবনের হতে পারে আপনার আমার জন্য হিদায়াত। এখন একটা প্রশ্ন,
শিক্ষিত সমাজ কান খুললে শুনুন, একটা প্রশ্ন, আপনার আমার দাম এত যদি ফেরেশতার থেকে দামি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহু আকবার, তাহলে এত দাম হওয়ার পর আজকে আপনি আমি কেন বাবা, ওই মুসলমান, ওই মানুষ কেন লাঞ্ছিত বঞ্চিত, রাস্তাঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, হালাকে আসামের দিকে লক্ষ্য করুন, মুসলমান যেই দিকে যায় এই দিকে লাঞ্ছিত, ট্রেনে লাঞ্ছিত, যে কোনো জায়গা লাঞ্ছিত না বাবা? আর রাস্তা কোন ঠিক? চিল্লা কোন ঠিক না? মুসলমান লাঞ্ছিত না? আপনি যেই দিকে যান, আমরা কি লাঞ্ছিতর জাত? কিসের কথা কয় না? না না, হেই জাত বোধ হয়। জোরে কোন লাঞ্ছিতর জাত? আমরা কি আশরাফুল মাখলুকাত? আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আজকে লাঞ্ছিত কেন? কোনদিন তো মাথা ফালায় চিন্তা করছেন না? আমাদের দাম এত আল্লাহর কাছে, তাহলে আমরা কে লাঞ্ছিত? লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই। মুসলমান প্রত্যেকটা মানুষের যেভাবে ভয় থাকা লাগছিল আল্লাহর, ইত্তাকুল্লাহ, আমার মাবুদের, আমার আল্লাহর যেভাবে অন্তরে ভয় থাকার কথা ছিল, আল্লাহকে ডরানোর কথা ছিল, সেইভাবে ভয় আপনার আমার অন্তরে নাই বাবা। এখন যদি আপনার আমি জিগাই, আমারে সহ, সভাপতি হুজুর সহ জিগাইলে তো সবই কো আল্লাহরে ভয় করেন না গো। মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ হয় না? কথা কয়টা দেখি ওই তো, ওই তো কথা কন। এই তলের বক্সটা কোন দিকে ফিরাইল, এদিকে না এদিকে? আরে না, তলের এই যে এই যে নিচেরটা, এটার এইভাবে না, না এইবা? ওই ম্যাকম্যান ভাই, তুমি কইছো আমার উল্টা, তোমারে দেখি না। এই তলের বক্সটা কি এইবা মারা না এইবা মারা? সাউন্ড লাগে তো, একটা সাউন্ড দাও। বক্স সাউন্ড মানে কি, বক্সের গুড়িত মাথা লাগায় বই রইছে, লেগে কই সাউন্ড নাই নাকি? এই মুরব্বী মানুষটা যে বক্সের গুড়িত মাথা, এটারে সাউন্ড কয়? ওনার মাথা হরাইতে লাগবে, এর নাম সাউন্ড। তখন আমি কুদুনি দিতে বলা, উনি আরো মাথায় বা নে কথা কন না গা, হাসা না না। হ্যাঁ, এত বক্সের গুড়ির মধ্যে মুরব্বী মানুষের মাথা আরো ঢেলে বা নে, কই আরো দূরাই আনবো। সাউন্ড দাও। সম্মানের ভাইয়ের আমার, যে কেবল একটু হয়েছে নাকি দাও, কিরবিন বানা করো না, আমরা বস্তু বলা মার্চের বলা। সম্মানের ভাইয়ের আমার, এখন একটা প্রশ্ন, আল্লাহরে ভয় করেন না বাবা? আমিও করি, সবই করেন। তা আবার প্রশ্ন, যদি আল্লাহরে ভয় করেনি, আপনিও করেন আমিও করি, তাহলে আল্লাহকে ভয় করেনি বলা ব্যক্তি জবাব দিবেন, আল্লাহকে যারা ডরায় আসলে, আল্লাহর ভয় যারা আছে, আল্লাহকে ভয় করেনি বলা ব্যক্তি কোনোদিন সুদ খাবে বাবা? জোরে কোয়া লাগবো, সুদ খাবে? আপনাদের এলাকায় কি সুদ খুন নাই? ওই আরো জোরে কোন নাই? এই জায়গাত নাই? দেন তো আন্তাজি কোন না। ও মুসলমান, এত কিছু শোনার পরেও জানার পরেও সুদ খায় না বাবা? দুঃখটা কার কাছে বলবো? আর সুদের বিষয়ে বয়ান করবই কি, বয়ান করলেও বয়। এক জায়গায় সুদের বিষয়ে বয়ান করছি, বয়ান করে অল্প একটু আগ গাইছি, 10-12 জন না আমার বের দা লইছে। বের বুঝায়, গাড়ির চতুর্দিক দেখা গিরা লইছে, গিরা দরজার মধ্যে এরম বাট্টো আইতেছে। ড্রাইভাররা কইতেছে খিড়কি খোলার জন্য। আমি ড্রাইভাররা কইছি আন্তাজি খিড়কি খুলিস না, বয়ান সুদের চলছিল। কথা কোন জানা না? পরে খুলছে, খোলার পরে আস্তে করে আমি কইছি, কে কখনো অসুবিধা নাই, আপনি কোরআন হাদিসের তো কথা কইছেন, সুদের বিষয় কইছেন, ওইলেও কে আপনারে শেহাই দিছে আর নামটা কয়ে যান। আমি চিন্তা করলাম, এখন যদি সত্য করে নামটা কয়ে যায়, পরের দিন এই জায়গাত আরো বাকি বাকি 2-3 বছরের মধ্যে ওয়াজ হইব। চিন্তা ভাবনা করে এমন একটা নাম কইলাম বাবা, যে নামের মানুষটা এই গ্রামে নেই। সলমান, দুঃখ লাগে আজকে। সুদের যেটা পাপ, 100 পাপ ধরেন, ও নিজেও জানে, ও নিজেও শুনছে যে সুদ খা, হেও জানে, কিন্তু 100 পাপের থেকে ছোট পাপটা যেটা, এটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা।
এরপরে ওষুধ খা। আজকে যদি একটা মদ খায়, একটা গেদায় মদ খায় যদি মসজিদে উঠতে চা, আপনারা উঠতে দিবেন? জুতা দাবাইবেন না? মদ খায়া মসজিদ আস, মদ খায়া উঠলে জুতা দাবাইরান। সুদের যে লোকটা সুদ খায়, এই লোকটা আগের কাতার বসে থাকে। আর আসতে কোন ঠিক এইগুলি কথা কইতেছি যে আবার আমি যাইতে পারাম না নাই আটকা সম্মানে আমার দুঃখ লাগে। তাহলে এই লোকটা কি আল্লাহরে ভয় করে? জোরে কোন ভয় করে? করতো যদি সুদ খাইতো? মাঝে মাঝে মুমি সিংহায় পরে দেখি কথা আপনার বাসা মানে আর আমার নগর বাসা একটুই দেখছি দিকে আছে গো। হ্যাঁ, দু একটা কথা এই দেখছি দিকে আছে। বুঝেন না আল্লাহ দিলা? আমার কথা বুঝেন তো না? মানে বাসা মুমি সিংহায় যায় গো। বাসার ফেসও পড়ছেন না তো লিখে হ্যাঁ 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 করেন। বাসার ফেসও জীবনে পড়তেন যদি। বাংলাদেশে এক জায়গায় ওয়াজ করলাম, একটা মানুষের সুবহানাল্লাহ কয় না। কি হইলো, কি ঘটনা, কি সুবহানাল্লাহ কয় না গিয়া। ওরে ভাবলাম যে আমার কথা বুঝে না, সভাপতি সাহেবরে বললাম হুজুর সুবহানাল্লাহ কয় না, কথাটা বোধহয় বুঝছো না, আপনি একটু বুঝাই দেন। 1 মিনিট পরে আমি নিজে বুঝলে হেন। যখন সভাপতি কইছে যে আমি নিজে বুঝলেন, তখন ভাবলাম আসলে বোঝে না। কথা কোন হাসানা নাই? সব কথা বুঝানি তা নয়, অনেকগুলি কিছুগুলি কথা আছে বুঝাইতে তাম কষ্টজনক হয়ে যা। আর ব্যাক কথা যে আপনি জানেন, যত শিক্ষিত হন কিছু না কিছু বাকি থাকবো মুসলমান। কারণ এটা প্রায় জায়গাতে আমি উদাহরণটা দিই। এটার কারণ হলো হিন্দিকের কম আর বেশ আমি জানি না তা না, হিন্দি জানি, হিন্দিও আমি মারতেও পারি। কিন্তু যখন আমি চেন্নাই ডাক্তারখানায় গেলাম, 70,000 টাকা আমার শেষ হয়েছে। 70,000 টাকা শেষ টেস্ট করে হারা ট্রিটমেন্ট করিয়া ডাক্তারের চেম্বারের ভিতরে ঢুকছি। তামিল ডাক্তার। তা আমারে হঠাৎ করে উনি জিগাই হয়েছে ভাই কিয়া হওয়া। তা আমার এই বুকটার মধ্যে করে ব্যথা 20। এখন কপাল রে হিন্দিটা যে এই ব্যথা রে কি কয় এটা আবার আমার জানা নাই। কোন তো বিপদ করছে না নাই, কথা কোন করছে না নাই। ডাক্তার আর আমি বারবার আমার জিগাইতেছে ভাই কিয়া হওয়া। এখন আমি কি কই চিন্তা করতে করতে হিন্দিতে তো ব্যথাটা আমার আয় না। আমি মনে মনে একটা কই কি হইব, আমাকে স্যার ইয়ামে দুঃখ পাইতা হে। আমার এটা হিন্দি হইছে, নিজে কইলাম দত কি হিন্দি কইলাম, দুঃখ পাইতা হে, এটা কোনো হিন্দি হইছে? বাবা বুঝাইতে পারলাম না। ডাক্তার আবার কইছে এই ভাই কিয়া হুয়া ফির বলো। ভাবলাম আগের দেওয়াই নাই। পরে আমি বললাম স্যার ইহামে গীতা মারতা হে, এইটাও হয় না। অবশেষে ফোন লাগাই এক জায়গা ফোন টেলিফোন দাবারে জিগাইলাম যে এটারে কয় কি। আমারে হিন্দি মাস্টারে কইলো আরে বুলবুলি সাহেব আপনি কোন ইহামে দরদ হতা হে। তা শব্দটা ছোট না, এই জন্য সব কথা বোঝাইতে পারবো না। যদি কোনো কথা না বোঝেন চেষ্টা করাম সভাপতি সবার কাছ থেকে শিক্ষা হলো আপনাকে বোঝাই দেওয়ার জন্য। তো সম্মানী ভাইয়ের আমার, এখন কথা হলো আল্লাহর ভয় বাবা আপনার আমার অন্তরে নাই। যদি আল্লাহরে ডরায় চলেন, যদি আল্লাহরে ভয় করেন, তাহলে আল্লাহকে ভয় করলে বলা ব্যক্তি আপনি কন্তদেহি কোনোদিন বেনমাজি হয়ে থাকবো? জোরে কোন আপনাদের এলাকায় বেনমাজি নাই? জোরে কোন বাবা আছে না? আছে মানে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি, প্রত্যেকের ঘরে। মা ফলে বাবা ফরে না, বাবা ফলে মা ফরে না, মুড়ার মুড়ি গেদাগেরি মুড়ামুড়ি আছে, একজন না একজন আছে। হতে পারে 1-2টা বাড়ি বাদ, আর নাহলে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। কিভাবে চান শান্তি আল্লাহর কাছে? আজকে জুমার নামাজ পড়লে আনন্দ লাগে, মসজিদটা ফিল আপ। ইমাম সাহেব খুতবা দেয় কি মজা, মসজিদটা বারিন্দা পর্যন্ত ফিল আপ। সেক্রেটারি প্রেসিডেন্টে বুদ্ধি করে মসজিদ আরো বাড়া। বুহের মধ্যে আড্ডা কন্ত যে মানুষটি জুমাত হয়েছিল এই মানুষটি ফজরের টাইমে হয়েছিল? কথাটা জোরে কর। তাহলে ফজরের টাইমে কি এই আপনাদের গ্রামের মানুষটি কি এনতে গেল ছিল নাকি? ওই জোরে কর না, এটি মারা গেছিল? কইনি, ব্যক্তি শুয়ে রয়েছে। লজ্জা করেন, আপনার শরম লাগে না? আপনার ঘৃণা লাগে না? আপনি তো আল্লাহর হুকুম ছাড়ছেনই, আল্লাহর হুকুম তো শেষই করলেন। এরপরেও তো আপনার বাড়ির মধ্যে 4-5টা গেদা আছে, গেদার বউ আছে, পুত্রবধূ আছে, এরপরে আপনার গেদি আছে। আপনি কিবা 8টা-9টা শুয়ে থাকেন? আপনার গেদার বউ রে, গেদার বউ মানে কি পুত্রবধূ রে আপনারা জিগায় না কোনো সময় লোকজনে কিরে তোর শ্বশুর কিরম, এটা জিগা না গো? কথা কয় না দেখি।
কোন সময় আপনার বাড়ির পুত্রবধূরে অন্য লোকে জিজ্ঞাসা করে তোর শ্বশুর কেমন, তখন আপনার সামনে তো কয় আমার শ্বশুর বিরাট ভালো, আব্বা 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 কয় না নাই। আর আউলে আউলে কয় আমার শ্বশুর, এটা না 8টায় 9টায় ঘুম থেকেই উঠে, এটা শ্বশুর, এটা একটা ফাড়া ফাড়া, বুঝছেন তো? আমার কথা খারাপ পাইতেছেন না আপনারা? বুঝছি, না না বুঝছি আপনারা খারাপ পাইতেছেন। পাইলে ফান, আমার অসুবিধা কি? আপনার সাথে আমার লেনদেন আছে কি? ফান, আমি হক কথা কই। মুসলমান 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে রাস্তাটা ঘুরে ব্রাশ করে না? আপনার লজ্জা নাই, আপনার শরম নাই? আপনার না মুসলমান, আপনার না আশরাফুল মুখলুকাত, আপনার না শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার না সৃষ্টির সেরা, এরপরে লোকজনের দেখায় দেখায় ব্রাশ করেন, মানে সিনা কি করেন? আমারে সিনেরা হয় কেবল ঘুমের তুরছি, ফজর তো ফুরি নাই, কত বড় খবিস নাকি কন? দুটা পাও বাড়ান, দুটা ঠ্যাং দেন, ঠ্যাং কন না পাও কন? পাও ঠ্যাং, দুটা ঠ্যাং দেন, দুটা ঠ্যাঙ্গে ধরে যায় মুসাফির হিসেবে, ওয়াজ বাদ দেন, দুটা ঠ্যাঙ্গে ধরে যায়। আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তা চলেন, হক মতনে 1টা টাকা কামান, হক মতনে 1 টাকা কামান। কোটি টাকার দিকে চায় দরকার নাই, আমার আল্লাহ কয় 1 টাকার মধ্যে আমি আল্লাহ তোরে বরকত ঢালিয়ে দিই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানে ভাইয়ের আমার, কারণ আপনি যদি হক মতন এই 2টা হাত এমন ভাবে তুললে আল্লাহরে ডাক দেন, আল্লাহ কও দুউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। কিন্তু বান্দা তুই আমাকে ডাকতে পারস না, ডাকার মতন ডাক। কোন সময় আইছত রে বান্দা ডাকবার? জীবন যৌবন শেষ করিয়া, নষ্ট করিয়া, বরবাদ করিয়া এখন মইরা যাইবি। এখন তো তোরে ঘরের স্ত্রী ভালো হয় না, এখন আইছত আমারে সিজদা দিবার। আর আল্লাহ তো ধরবো আপনাকে, আমাকে পাকড়াও করবে, হ্যান্ডকাপ লাগাবে, গ্রেফতার করবে, এক সুতা পাও আপনার আগ বাড়তে দিবে না, এই যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। আপনি যৌবন কালে সিজদা দেন আল্লাহরে, আরে বুড়া হয়ে গেলে তো, বুড়া হয়ে গেলে পারে না, কারণ বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যাওয়ার সিজদা যৌবনের সিজদা। আরে বাবা, একটা যুবকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আর ইমাম সাহেবের কি কয়, হুজুর স্পিড আরো বাড়ায়া দেন, কয় না কথা কয় না না। আর মুরব্বি কি কয়? মুরব্বি কয় হুজুর আমি তাহি রুকুত, আপনি জানগা সিজদাত, কথা কোন হাসা। এনুই বুঝেন আপনি। একটা যুবক ছেলে নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, উঠে যা, কোনো অসুবিধা আছে? আর বুড়া সামি আল্লাহ ও বাবা করে না, কথা কোন করে না নাই। এটা আসেন কে, এটা আসার কথা না, কারণ ওই টাইমের মধ্যে তার কোমরে ব্যথা। সামি আল্লাহ ও বাবা, আল্লাহ কো জীবন যৌবন শেষ করে এখন আছে তো ও বাবা কইতে, আমারে ডাকতে আসত না ও বাবা কইতেছ। আল্লাহ কো মেন টাইমে আমারে সিজদা দে বান্দা, মেন টাইমে যখন যৌবন কালে সিজদা দিবি, বৃদ্ধ কালে চেয়ার নিয়ে মসজিদ হওয়া লাগবে না, বৃদ্ধ কালে মসজিদ আইতে পারস না, বাড়িতেই ভর, সমান সমান সব দিতে থাকবো। কারণ মেইন টাইম তো আমারে সিজদা দিসলি। দুনিয়ার সরকারে যদি পেনশন দিতে পারে, আমি আল্লাহ পেনশন না তোকে সমান সমান দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে বুড়া হয়ে গেছেন, এখন 3 চিল্লার মধ্যে 4 গেদা মিললা টাকা উড়াইয়া, টাকা 5000 বাবার পকেটে দে, বাবারে কয় যাও বাবা চিল্লাত যাও। এখন বাপ তো আর ওটা বোঝে না, বাপ যায় আর কয় আমার গেদা গলি খুব ভালো, আমার টাকা 5000 দা চিল্লাত পাঠাই দিছে, না আপনি বাড়িতে যে কাশেন, এই ছোট ছোট গেদার অসুবিধা হয়, এই জন্য পাঠাইছে, মর মসজিদ মর। কথাটা বুঝাইতে পারতাছি? তুমি এখন তোমার বাবারে সিল্লাত পড়াইছো কে? এখন তোমার বাবারে খিজমত করো, এখন তোমার বাবারে খিজমত করো, তোমার মার খিজমত করো, তুমি যাও সিল্লাত রে বাবা। এখন এই মুরব্বিরে সিল্লাত পড়াইছে, বুঝেন এই 3-4 দিন ধরে যে কেমন একটা ঠান্ডা যাইতেছে। কোন মুরব্বিকে যদি মসজিদের ওজুর হাউস ওজু কইরা থাহে, এলা কেরম বুঝেন, দাঁতি লাগবো না নাই? দাঁতি বুঝছেন না বোধহয় না? এই যে সকালে যেরকম ভূমিকম্প আইছে, এই ওজু করার লগে লগে এলার এমন শরীরে ভূমিকম্প উঠবো না নাই? এখন পড়াইছেন এলারে সিল্লাত, খারাপ পাইতেছেন আমার ওয়াজ। কারণ যৌবন কাল আর বৃদ্ধ কাল, রাত আর দিন।
যুবক, কোন একটা যুবক একবার যদি বলে আল্লাহ, এ দুনিয়ার মানুষ, একটা যুবক যদি একবার বলে আল্লাহ, মুরব্বি বাবাই বলবে 100 বার আল্লাহ 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 100 বার। যুবক মাত্র বলবে, যুবক বলবে একবার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে বান্দা, 100 বার আল্লাহ ডাকের থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। নারায়ে তাকবীর। তাহলে রাত আর দিন ডিফারেন্স। 100 বার ডাকবেন আল্লাহ, আর যৌবন কালে খালি একবার ডাক দিব আল্লাহ। এই জন্যই মুসলমান ভাইরা আমার, সিয়ারো এটা কেমন খালি লরে, কি হইল রে ঘটনা না হবো না না স্টেজ না ভালো করে, মানে কি বক্তা বুঝাও তো শেয়ার দেওয়া লাগে, খালি বালিশ দেওয়ার পরে গেটার গোটার দেওয়ার পরেও খালি থাকে। নূর ভাই আর আমি যে সিজের বক্তা, ও আমার লাগে ওয়ার্ডার দা শেয়ার বানাইতে লাগবে, বড় জ্বালা তো আসলে, মানে বক্তা হইতে গেলে কিছু মোটা দেওয়া লাগে, পুরা ফিটিং বক্তাও লাগে, মোটা ফ্যাট বড় নাকি কন বক্তাও লাগে। আরে ফ্যাট বড় হইলে খারাপ না তো, যারা ফেটলা মানুষ ওরা কি আপনার খারাপ পান? কি উপকার, বা যাগর ফেট বড় বহুত উপকার তো। ওরা দেখবেন ঘরের দরজার সিটকারি খুললা আর দেওয়াই লাগে না, ফেট দেখ গোতা মারে দরজা এমনি খুললা যায়। গাড়ি না তো সম্মানে ভাইরা আমার। যুবক, আমি একটু যুবকের আলোচনা করি, অসুবিধা হইব? কারণ গ্রামের মধ্যে বাবারে যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ পাক বলেন যুবক যদি নামাজি হয়ে যাও, যুবক যদি ভালো হয়ে যাও, যুবক যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যে গ্রামটার মধ্যে যুবক আল্লাহরে সিজদা দেয়, ওই গ্রামের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল কইরা দেই। ও যুবক, আমি আপনাদের পায়ে ধরছি বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া টুপিটা লন, টাইম হইছে, নামাজ পড়ে। কারণ আপনার মতন যুবক ছিল হযরতে উমর। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা তরুণ যুবক ছিলেন। ওই কি রে, ওই কিসে এটা, ওই কিসে এটা, কথা কও না। আপনার মতন যুবক আছেন হযরত ওমর, 26 বছর, 26। এই তো মাত্র কয়েকদিন হইছে আমি আল্লাহর কাবাগরটা জিয়ারত করে আইছি, দেখাইছি। ইতিহাস যখন পড়ি আর বাস্তব জাগাত গেলে চোখের পানি রাখা যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়া আমাকে 6 বার করে কাবাগর জিয়ারত করাইছে। আর একেবারে কম বয়সের মধ্যে আমি হজ করছি, আপনাদের দোয়া। আমি মাকে নিয়েও গেছি, আমার ছেলেকে নিয়েও গেছি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, কিন্তু বাস্তব গিয়া যখন জাগাত গিয়া দেখবেন আর কিতাব পড়বেন ইতিহাস, তখন চোখের পানি রাখতে পারবেন। 26 বছরের যুবক, হাতে বাবা তৌরাল, ভালো করে বুঝবেন, হাতে কি, আর আস্তে কোন তৌরাল, আর আস্তে কোন, জোরে কোন, হাতে কি তৌরাল। পৃথিবীর জমিনের মধ্যে এমন সিদ্ধান্ত কেউই নিতে পারে নাই হাতে তৌরাল নবীর মাথা কাটবে। নাউজুবিল্লাহ, এত তৌরাল পৃথিবীতে এমন কোন সিদ্ধান্ত নিতে পারে নাই নবীর মাথা কাটবে হযরত ওমর যখন নিচে। রে বাবা, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারে। এই জন্যই বলতেছে রে বন্ধু, যারা কোরআন শরীফ মানছে গো, কোরআন শরীফ মানার মতন মানছে, কোরআন মোতাবেক চলছে, এদেরকে জেনে রাখুন, এদের জীবনটাও ধন্য, এরা সবাই ধন্য। যারা কোরআন শরীফ বুঝছে, কোরআন শরীফ মানে, এই কোরআন শরীফ মানার খাতিরে প্রত্যেকটা মানুষ হবে আল্লাহর জান্নাতি। এর উদাহরণ বাস্তব আমারে দেয়। যদি আজকে আপনি আমি ধরেন আমি কোরআন শরীফ পড়াটা না জানতাম, আমারে কেউ দাওয়াত দিত বাবা? জোরে কোন দাওয়াত দিত?
আজকে বাংলাদেশ পর্যন্ত আমি যাই বক্তব্য দেওয়ার জন্য, আমি হবিবুরের 5 পয়সার দাম নাই, একমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফের খাতিরে আমার দাম। হাসানা বাবা, আপনাদের আপনি নিজে ধরেন সূরা ফাতিহাও জানেন না, আপনি কি আরবি জানেনই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে এইটাও জানেন না, এরপরেও আপনি মসজিদে দাঁড়ায় আপনি কোনোদিন এমন সমর্থক করবেন যে ইমামে কোরআন শরীফ পড়া জানে না, এর ইমাম রাখবেন? কথা কয় না, রাখবেন কি? আপনি মসজিদে কইবেন না ইমাম সাহেব কোরআন শরীফ পড়া জানে না, এরা রাখা যাবে না, আপনি হালাকে আপনি নিজেই জানেন না, আপনি নিজে কিন্তু সূরা ফাতিহা জানেন না, তাও আপনি কি করবেন? না না না, হবে না, হবে না। আছে না? ইমাম সাহেবরা রাখছেন, ইমাম সাহেব সামনে, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম সাহেবের দাম না বাবা, দাম হয়েছে আমার আল্লাহর কালাম। হাযা কালামু রাব্বি। বেশি সময় করা যাবে না কিন্তু, ওমা টাইম দিই বাইরে গেছে। শহীদ হইনু সারা রাত, সারা রাত না, ঘন্টা 1.5 ঘন্টার সময় কথা বলবো, আপনারা কেউ যাবেন না তো ইনশাল্লাহ? সম্মানে ভাইয়ার আমার, না সারা রাত কেমন করে দেখেন। কয় তারিখ? তো 12টার পরে কয় তারিখ? তো 6 তারিখে ওয়াজ এনো না তো? 6 তারিখে ওয়াজ বেলেগ জায়গা। মুসলমান ভাইয়ার আমার, হযরত ওমরের হাতে তওরাত, রাস্তায় গেলেন, সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালামের থেকে বাবা একটা টুকরা অন্তর খুলে বাবা আয়াতটা অন্তরের মধ্যে ঢুকলো, শুনলো, কান দিয়ে শুনলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখেন প্রথম আয়াত শোনার লগে লগে পরিবর্তন শুরু হয়ে গেল, পরিবর্তন এমন হয়ে গেল, ইতিহাস বলার সময় নাই, এমন পরিবর্তন হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন লাগছে আল্লাহর সাথে রাজি করার, এখন হযরত ওমর বাবা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা রাজি করা শুরু হয়ে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই কোরআন শরীফ এখন আছে না নাই? এখন কোরআন শরীফ আমাদের কাছে যদিও আছে, ঘরে আছে, কিন্তু এক জায়গায় যে রাখছে, কোরআনের উপরে দুলা মাকড় সিকাল্লেতা এইটা হেইটা পড়ে রয়েছে, হালাকে টিভির মধ্যে 500 টাকা দামের কভার। কথা কন হুজুর, কোন কথা কন? তো তারা মানছে আর আমরা খালি রাখছি। আমার কথা বুঝেন তো? আল্লাহ দিলে বুঝলে বুঝলে, না বুঝলে নাই, 1.5 ঘন্টা 1 ঘন্টা আছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা হয়ে গেছে। ও যৌবন কালের যুবক, যতগুলি যুবক আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে কথা বলতেছি। নামাজে দাঁড়াইলেন হযরত ওমর, নামাজে দাঁড়াইছে মসজিদ নববীর মধ্যে, এইভাবে দাঁড়াইছে। এই যে কালকে যে একটা ভূমিকম্প হয়েছে, কিরম বুঝেন? সজাগ হয়েছিলেন? ফজরের টাইমে যে ভূমিকম্প হয়েছে, গম পাইছেন না? হযরত ওমরের নামাজে দাঁড়াইছে, ভূমিকম্প না শুরু হয়ে গেল। ভূমিকম্প কেলে হয়েছে, নামাজের থেকে নামাজ শেষ করে জমিন রে এভাবে পাউদা লাত্তি দিছে। লাত্তি বুঝেন তো? পাউদা এরম বা লাত্তি দিয়ে আঘাত করে জমিন রে প্রশ্ন করে, জমিন, এই জমিন লড়ছো ক্যা? এই জমিন লড়ছো ক্যা? আমি ওমরের নামাজে দাঁড়াইছি, আমার না ডিস্টার্ব, কেন লড়ছো? এই যে থামলো, কিয়ামত তক মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত তক এক উমর। এ বন্ধু, কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমরে যাইতেন, আসতেন, ফিরতেন, 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের মধ্যে উমর নাই? কথা কয় না। আমাদের এলাকার মধ্যে উমর নাই? আমাদের গ্রামের মধ্যে উমর আছে। উনি রাস্তাতে গেলে শয়তান জানে না? এ কথা কন না, জানে না? জানে না মানে 40 দিন আগে বৈশা থাকে উনারে ধরার লাগিয়া। মানে নামটা ঠিক আছে বেনামাজি উমর, নাম ঠিক আছে ডাক্সকা, নাম ঠিক আছে জুয়া খেলে, নাম ঠিক আছে তাস খেলে, নাম ঠিক আছে তীর খেলা। আপনাদের এনো তীর খেলা নাই বোধহয়? আছে? তে তো ভালো কথা, আত্মীয় স্বপ্নে দেখলে 60 মারবো। খেলেন, হুমানে খেলেন। আস্তাগফিরুল্লাহ। মুসলমান কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আপনি না মুসলমান, আপনি না আশরাফুল মাখলুকাত, আপনি না সৃষ্টির সেরা? মুসলমান ভাইরা আমার, এই জন্যই আপনার পায়ে ধরছি আমি, এই জন্য আপনার হাতে ধরেছি আমি,
এই জন্যই আপনাকে আমি অনুরোধ করব বন্ধু, আপনাকে আমি বাবা, আপনি আমার দুশমন নয়, আপনি আমার বন্ধু, আপনি আমার কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি সবকিছু ছাড়েন, প্রেম ভালোবাসা লাগান, আপনি যা চাইবেন তা পাইবেন, চাইতে দেরি দিতে দেরি হবে না। আপনি চায়া দেখেন, কিন্তু মনে রাখবেন চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে, খালি চাইলেই হবে না, চাইবেন রে যুবক। চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতিটা হলো, আপনি নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। আপনি আন্তাজি চাইলে হবে না, আপনি যা চাইবেন তা পাইবেন, কিন্তু চাওয়ার সিস্টেমটা জানা তাহা লাগবে না। কতক্ষণ জানা তাহা লাগবে না? সিস্টেমটা হলো নামাজের মাধ্যম দিয়ে আপনি চাওয়া লাগবে। ও মুসলমান, যেমন নাকি আপনি আপনার প্রেমিকার সাথে আলোচনা করেন, 10টা নাম্বার আপনি ডায়াল করেন, 10 নম্বরে যখন আপনি কথা বলেন, যতই কথা বলেন ভালো লাগে, কি খাইছো, কি খানা খাইছো, কি করো না করো বাবা, যতই আলোচনা করেন, যতই করেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা বড় আলোচনা করেন, আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেন, ভালো লাগে, 10টা নাম্বারে ডায়াল করে আপনি আলোচনা করেন। কিন্তু বন্ধুরে, আমি আপনাদেরকে একটা বাবার নাম্বার শেখায়া যাইতেছি, আপনারা তো সবাই জানেন, যাওয়ার পরেও আমি আবার আপনাদেরকে আমি বলতেছি রে বন্ধু, আপনি যদি পারেন আমার আল্লাহর সাথে একটু টেলিফোন করেন, আমার আল্লাহর সাথে একটু যোগাযোগ করেন, 24434 24434 এই নাম্বারে ডায়াল করেন। তার মানে হলো 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে রে বন্ধু। 24434 এই নাম্বার, মানে এই নাম্বারে যখন সিজদা দিবেন, এই নাম্বারে যখন আপনি আল্লাহরে সিজদা দিবেন, এই মাথাটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবেন, বন্ধুরে ভাইরা, আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহকে সিজদা দেওয়ার পর 2টা হাত তুলে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। আপনি যা চাইবেন, ও যুবক, আপনি যা চাইবেন আল্লাহ তা দিব। কিতাবের মধ্যে আছে, আপনি মেষ, এই যে এটা কি কয়, মেষ না, এই মেষটাও আপনি আল্লাহর কাছে চান। আপনি ছায়া দেখেন তো, দুটো পায়ে ধরছি, আপনি প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে ছায়া দেখেন, কোনো অভাব থাকবে না, আপনার আল্লাহ দিবে। সিস্টেমটা হলো নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে। আপনি সিজদার মধ্যে যান, আপনি আল্লাহর কাছে চান। এখন আপনি যদি আল্লাহর কাছে চান, তাহলে নামাজ পড়া লাগবে না? নাই জোরে কোন লাগবে না? নাই। এখন তো আমরা যদি নামাজ না পড়া চাই, কেউ আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো 20-30 বছর ধরে নামাজ পড়তাছি, আল্লাহর কাছে তো অনেক দিন ধরে কিবা একটা চাইতাছি, আল্লাহ দেয় না। আছে না এরকম কথা? কোন আছে না? নাই। এখন আপনি যদি নামাজ পড়তেছেন বললে যদি হাত তুললে আল্লাহ রে, আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও, না চাওয়ার তো ঢং নাই না, আনতাছি যদি চাইবো আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও, ওইব কথা কন না, ওইব। আপনি চাওয়ার সিস্টেম আছে, হ্যাঁ আল্লাহ আপনারা দিতে পারবো হেলিকপ্টার, এর থেকে বড়টা দিতে পারবো, কিন্তু আপনি চালাইবেন কই? কথা কন না, চালানির জায়গা লাগবে না? নাই। আপনি চাইছেন একটা বস্তু, আল্লাহ জানতাছে এই বস্তুটা চাইলে আপনার ক্ষতি আছে, এলিগে আল্লাহ আপনার দিব না। কিছু কিছু বস্তু দুনিয়া দেয়, কিছু বস্তু রাখিয়া রাখে বান্দারে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আবার কোন আল্লাহর কাছে ও চাওয়া চাইলাম, আল্লাহ দেয় না। আছে না? কথা কোন আছে না? নাই। হ্যাঁ বাবা, আপনি চান, যৌবন কালে চান, আপনি নামাজ পড়ছেন, ও গেদা, ও বাবা গেদা যারা আছো, বিয়া শাদী করছো না, তোমার বয়স হয়েছে, তুমি নামাজ কায়েম করে 2টা হাত আল্লাহর কাছে তুলে তুমি চাইতে পারো, আল্লাহ আল্লাহ আপনি আমাকে একটা স্ত্রী দিবেন, আবিদা সলিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোন গেদা চাইছে? কোন গেদাই চাইছে না? চাইছো বাবা? না না, ছায়া দরকার নাই, আই লাভ ইউ কবা যাও। না না না, ছায়া দরকার নাই। কপাল ফুরা, কপাল ফুরা, এত সুন্দর করে আল্লাহ শিখাই দিছে। বিয়া শাদী করছেন, সন্তান লাগে, লাগে না গো? কথা কইলা দেখি, লাগে যদি থেকে জলে সরসাবেন গা, আপনি যান যান, জলেশ্বর আছে, মাজার আছে, জিয়ারত করেন, কি করেন করেন, কিন্তু চাইবেন কার কাছে? এটা কর।
আপনি কোন বস্তু চাইবেন আল্লাহর কাছে, আপনি একজন ওলি আল্লাহর কবরে গেছেন, মাজারে গেছেন, মুনাজাত করেন, এটা আপনার ইখতিয়ার, কিন্তু চাইবেন না। চাইবেন যদি আপনি আমার আল্লাহর কাছে চান, কারণ আমার আল্লাহ হলো সৃষ্টিকর্তা। এই জলেশ্বরের মাজারও যিনি হইয়া রয়েছে, উনারও তো আল্লাহ সৃষ্টি করছে নাকি কন? আপনি আল্লাহর কাছে চান, সন্তান লাগে আল্লাহর কাছে চান। আল্লাহ শিখাই দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী বানায়া এই জমিনে পাঠায়া দিছে। তা আপনিও আল্লাহর কাছে চান। এখন আপনি আল্লাহর কাছে না চাইয়া যদি এনো হেনো চান, এনো চান হেনো চান, কোন খারাপ পাবো না? নাই, এর বাস্তব উদাহরণ দিই। কোন সময় যদি আপনি আল্লাহর গুণ না, আল্লাহর গুণটা না গায়া বেলেগের গুণ গান, তাহলে আল্লাহ যে কেমন নারাজ হয় এটার বাস্তব উদাহরণটা দিই আপনারে। আপনার স্ত্রী ধরেন, আপনি বাড়ির মধ্যে বসে রয়েছেন, আপনার স্ত্রী, স্ত্রী বুঝছেন তো? জোরে কোনা স্ত্রী মানে বুঝছেন? ওয়াইফ, ওহান বুঝছো বোধ হয়। স্ত্রী কয়, ওয়াইফ কয়, বিবি কয় না? আপনি বসে রয়েছেন, বাজারের থেকে মাছ আনছেন, মাছ আনি আপনার স্ত্রীর কাছে দিচ্ছেন। আপনার স্ত্রী মাছ কাটে আর কয়, ওই আপনার ভাই যে ধরেন, তাহলে কি কয়, দেওয়ার কয় না, কি কয় আপনার, কি দেওয়ার কন না? তাহলে দেওয়াররা কি কন? বাসুরে কি কন? বড় ভাইরে কি কন? বাসুর দাদা, বা ধরেন আপনার দেওয়ারই কন, বা ওই বাড়ির চাচা দেবার যে একটা না একটা কন। তা আপনার স্ত্রী, আপনি মাছ আনছেন, কাটে আর প্রশংসা করে, এই বাড়ির দাদা খুব ভালো, ওই বাড়ির দাদা মাছ আনে বড় বড়। আপনি বা করে দিচ্ছেন পেঁয়াজ, যে পেঁয়াজ আনছি, আপনি কি পেঁয়াজ আনছেন? ওই বাড়ির দাদা পেঁয়াজ আনে এত মজার ছোট ছোট। আপনি কাঁচামরিচ বা করে দিচ্ছেন, ওই টাইমে যদি আপনি কি কাঁচামরিচ আছেন, এই বাড়ির দাদা কাঁচামরিচ আনে খুব ঝাল লাগে। সব প্রশংসা যখন এই বাড়ি করে, তখন জামাই দেখবেন ওই স্বামীটার একটু রাগ উঠে কথা, ঠিক আছে যদি ওই বাড়ির দাদা বেলা তো ওর কাছে নিয়ে বগা যা, কথা কোন কয় না? এরম কিছু কয় না নাই? যেটা কোন এরম কয় না নাই? যে ওই বালা যদি যা ওর কাছে বগা যা। দু একটা প্রশংসা করা, মাত্র দু একটা প্রশংসা করার আপনার মিজাজ এত খারাপ হয়ে গেছে, আপনি ওর কাছে বিয়া দেলতেছেন। হালাকে আপনার স্ত্রী, তা আমার মাবুদ, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক এত কিছু দিল, সব দিল, হাত দিল, পাও দিল, চোখ দিল। ও আল্লাহ গো, কি সুন্দর করে লাইন ধইরা দাঁতটি বয়ে দিল। আয়না যা দেখেন, আয়না, এই আয়নাটা দেখতে বেলাও যদি কোনো বান্দায় খালি এতটুক কথাও জীবনের মধ্যে ভাবতো, আল্লাহ আপনি কত মহান, আমার কি সুন্দর করে লাইন দইরা দাঁতটি বসাই দিয়েছেন। আল্লাহ কয় ৮০ রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামায় হয়ে গেছে। খালি আপনি এই কথাটি ভাবছেন লাইন দইরা, আর এটা হাসা কথা তো। এ বাবা, ২টা দাঁত যদি খালি এরুম্বা ১.৫ ইঞ্চি করে লম্বা দিত, বউ আড্ডা কমছেন, কিয়ামতের আগে কোনো গেদি আপনার কাছে বিয়া বইলে হইলে জোরে কর না কে? গেদি যদি খালি দেখতো যে উনি আমার জামাই হইব, এ দাঁতলা বইব, জোরে কোন বইব? পিছনের থেকে গেদির মায়া কইতো, আরে বেড়ার হেন ২টা দাঁত হেন লম্বা, ১০০ বিঘার জমিন আছে, ২০টা গাড়ি। গেদি কেবো, মা পছন্দ হয়েছে, তা তুমি কে বগা যাও, কথা কোন হাজানা নাই? মুসলমান, ও সদরুল্লাহ ভাই, ও কই যাও, তা আমার দেখায় যাও, আন্তাজে দৌড় মারো দাপড়া। আমার আল্লাহর প্রশংসা বাদ দা, আমার আল্লাহর কাছে না চাই, যখন আপনি আর অন্য কেউর কাছে চাইবেন, তখন আল্লাহ বেরাজ হয়ে যা। খারাপ পাইছেন কথাটা? উদাহরণ দিলাম যে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মুসলমান ভাইয়ের আমার, এইবার আপনাদের কাছে আমার আকুল আবেদন, খালি আপনারাই চাইবেন না, না না, ও আম্মা জানেরা, আপনারাও বলতে পারেন, আল্লাহ আপনিও আমার এমন একটা স্বামী দিবেন, যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার যে সিস্টেম, প্রত্যেকটা মানুষ জোড়ায় জোড়া, কিন্তু কেমন করে? স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার সিস্টেমটা মনে আছে তো?
কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, খালি সিস্টেম করলে না, আপনি সিস্টেম শিখাইতে লাগবো। কোথাও থেকে আপনি আইছেন, আপনি মুসলমান, কোথাও থেকে ঢুকছেন, আপনি দেওয়ানি হন, ফরদানি হন, লিডার হন, এমএল হন, মিনিস্টার হন, যত বড় লোকটাই হন, কোথাও থেকে আপনি ঢুকছেন, ঘরের মধ্যে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আপনার স্ত্রী পাওয়া লাগবো, আপনার স্ত্রীর সাথে হ্যান্ডশেক করা লাগবো, আপনার স্ত্রীর সাথে ভালোবাসা দেওয়া লাগবো, মহব্বত করা লাগবো। এরপরে আমার আল্লাহ ওই গড্ডার মধ্যে শান্তি নাজিল করব। এখন বহু আড্ডা কোন স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালোবাসা আছে আগের মতন? কথা কয় না দিয়ে আছে, আছে। বিজেপি আর কংগ্রেস, কথাটা বুঝাইতে পারলাম? স্বামী স্ত্রীর মধ্যে মিল বর্তমানে এমন বিজেপি আর কংগ্রেস, দুটার যেমন মিল নাই। যারা যারা অরুণোদয় পাইছে, অরুণোদয়ের টাকাটা উড়ানির লগে লগে প্রত্যেকটা স্বামী স্ত্রীর পিছনে গিয়ে এতিম হয় না? কথা কথা এতিম না, এতিম না। পরে স্ত্রী এমন ফেজ দেয়া রাখছে, মানে এডিটার এ আডু বেতা এনু দরত হেনু দরম ব্যাগটা চিকিৎসা করে আরো 3 অরুণোদয়ের পয়সা আপনার দেওয়া লাগবো। কথা কন হাসা। পরে স্বামী লাস্টে দেখো তোরটা তোর। কথা কন হাসা। এটা দোষটা কিন্তু আপনার আমার। ও চাচা, ও চাচা, ও আপনি কইয়া যান, উঠটা বাইরে যান। আপনি 1 আঙ্গুল দেখান, আমি বাইরে 2 আঙ্গুল দেখান, তার বাবাম 2 নম্বর, 3 আঙ্গুল দেখাবেন, বাবাম বিড়ি খাবেন গিয়া নাকি কোন একটা? না উঠতে যাবেন না গচ্ছরে, না শেষ করে দেবো, শেষ করে দেবো। সম্মানে ভাইয়ের আমার, আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। মুরব্বী বাবার থেকে আমার বাহের সমতুল্য বয়স, তাও আমি কয়ে যাই আপনি কোথাও থেকে আইছেন, যে কোনো জায়গাতে আইছেন, কারণ নবী নবী যে কাজ করছে এটা আপনার আমার শর্মের কথাই না। মা খাদিজা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে যে 1 বছর 2 বছর 3 4টা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি নবীরে সালাম দেওয়ার জন্য, আমি খাদিজা পারি নাই, নবী আমারে আগেই সালাম দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি কত বড় দেওয়ানি হয়ে গেছেন, স্ত্রীর সালাম দেন না? আপনি ঘরে ঢুকলে স্ত্রীর সালাম দেন না? আপনি জানেন এই সালামের মধ্যে যে কি আছে? এই জন্য তো বিজেপি আর কংগ্রেস। আরে সালাম দেওয়া লাগবো, হ্যান্ডশেক করেন। জায়েজ আছে আপনার স্ত্রী, হালাল স্ত্রী, দরকার হলে আপনি আই লাভ ইউ কোন, জায়েজ। আপনার স্ত্রী তো হয়, এটা একটু কমপ্লেন হয়েছে, কারণ আমি ওয়াজ করছিলাম, পরে মুরব্বী আমার টেলিফোন করে কইছে, হুজুর আপনার এই কথা মান্য তো আমার বুড়ি রেগে আই লাভ ইউ কইছি, এখন তো 40 দিন হয়েছে আমার লগে কথা কয় না। না না না, ও আন্তাজি বোধ আই লাভ ইউ কইছে নাকি, কিন্তু এমনি কওয়া যায়। এক থালি বয়ে ভাত খান সুন্নাত, কয়দিন খাইছেন? তাবলিগো গিয়া তোর বয়ান করে 1 থালিত খাও, আঙ্গুল 4টা খাও, থালিত খাও, 2 জন এক লগে বও, কিন্তু ঘরের মধ্যে 40 বছর ধরে একসাথে খাই না। নিজের স্ত্রী হালাল স্ত্রী মনে রাখবেন। আপনি একটা পালসার গাড়ি নিছেন, এই যুবক পালসার গাড়ি কিনছেন, পিছনের জায়গা হানি রিজার্ভেশন করে রাখেন, এটা আপনার হালাল স্ত্রীর জন্য। যে কোনো জায়গার মধ্যে পিছনে লয়ে গেছেন, হাদিসের মধ্যে আছে মনে রাখবেন, দুনিয়াদারি কথাও যদি নিজের স্ত্রীর লগে পাতে কেউ, আল্লাহ কয় এই সময়টাও ইবাদত, এটা হালাল স্ত্রী। আর কিছু কিছু টাইম আছে, কিছু কিছু বেয়াদবি করে আমাদের গেদা। কোন সময় জানেন? কারো বাড়ির ধরেন সংক্ষেপে কইলে 4টা গেদা আছে, ডাঙ্গর হয়েছে, পরে বাবা মারে কেড়ে বাগায়ালা, বাগানি বুঝেন, বাগ করে মারে নেগা একজনে, বুড়া হয়ে গেলে মারে নেগা একজনে, বাবারে নেগা একজনে, মানে এক গেদার বাড়ির বাবা তাহে আর এক গেদার বাড়ি মা তাহে। আপনি বুঝেন কিছু, খালি ওয়া শুনলে আজকে ওয়া শুন না যান। আপনি বাগাইছেন কে? বুইরা বর্ষ যারা বুড়া হয়ে যা, বুড়া বুড়ির টাইমে আমার আল্লাহ আরো প্রেম বাড়ায়া দেয়। যখন তারা যখন বুড়ি হয়ে যা, বুড়ি তো নাকি হ্যাঁ, বুড়ি যখন হয়ে যা, তখন তাদের মধ্যে আমার আল্লাহ আরো প্রেম ভালোবাসা মহাব্বত আল্লাহ বাড়ায়া দেয়। তো ওই টাইমের মধ্যে আপনি এটা করছেন কে? বাক করছেন কে? যে বাবারে তুমি খাও, মারে নেহারে মাশাআল্লাহ, বাবারে নেহারে নাতিন দা বসায় রাখে, মারে নেহারে নাতিন দা বসায় রাখে না, নাতিনি তো। আপনার ছেলে আপনার গেদা গেদি রাখবার লাগে বাবারে কামলা রাখছেন, আপনি কামলা রাখলেন, নাতিন দা বাবারে বয়া রাখছেন বুড়া বেশ।
আপনি আপনার গাদাগাদি ফালবা লাগে কামলা রাখেন। বাবারে রাখছে, বাবা এই নাতিনে লই বই তো খেলো। ওর বাবার খালি বারবার বুড়ির কথা মনে হয়। এটা যা মাসলা আন্তাজি একসাথে রাখবেন, চার গাদা চার হেনে তাহেন, এই বুড়া বুড়ির একসাথে রাখবেন। ওরা প্রেম ভালোবাসা দেখবেন, এ হেরে ফান দে, হে হেরে সুবারি দে, হে হেরে শুন দে, এটাই প্রেম ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজ কোনোদিনও করবেন না। নিজের গেদারে বসায় রাখছেন, সাথে বাবা, ওই টাইমে দেখবেন পুত্রবধূ একেবারে গেলাস ভরে ভরে দুতান না নাতিনরে খাওয়া বাবারে কম দেয়। কথা কন। যারা বাবা এই ধরনের বাবা আছেন, আপনার ঘরে শিখাই যাইতেছি, যখন পুত্রবধূ দূরের থেকে যাইব গা, ব্যাগটা দুধ আপনি খায়া বইয়ে তাকে খালি গেলাসটা নাতি নাতনটা বইয়ে থাকবে। যদি কোন বাড়ির মধ্যে এরম বাবা আছেন, এরম গেদা আছে, আপনারা দুধ দেয় না, আপনারা দুধ দেয় না, ধরেন খালি নাতিনরে দেয়, আপনারা দেয় না, ওই বাড়ির যতগুলি গাখির আছে সব গাখির আপনি খাইয়া এইভাবে মুখটা রেডের কি কো মুখ মুচ্ছা জিগাইলে কবেন আমি জানি না কিচ্ছুই, সব যায় আছে। কারণ ফুতের বাড়ির খানা বাবার জন্য চুরি না, নিজের ফুতের বাড়ির দুধ খাওয়া যেটাই খাওয়া এটা কি বাবার জন্য চুরি না, জায়েজ। আবার কষি থেকে ব্যাগ গাখির খাইবো এটা না বাবার না না, কথাটা মানে উদাহরণটা বোঝায় গেল। আবার কি সম্মানে ভাইয়ের আমার, খারাপ পাইছেন কথাটি কয়ে গেলাম দেখা। কিছু কিছু বাবা আছে খুশি হয়েছে, এই কাজটি করবেন মুসলমান ভাইয়ের আমার। ও সর্বশেষ কথাটা কয়ে আবাদে যাইতেছি গা, মাঝে মাঝে এক থালি কনা হুজুর, এক থালিত বয়ে ভাত খাবেন, কালকে বাবা খাইবেন। আমার আল্লাহ কো ওই গড্ডা মিনি মিনি জান্নাত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কালকে খানা খাবেন মানে কি, আবার কালকে খাইলে একটু অসুবিধা হলে হতে পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে দোহরে যদি খানাত বইয়া পড়েন তাহলে অবশ্যই একটু অসুবিধা হইতে পারে। কারণ ছোট গেদা যদি একবার দেখে, বড়টারা ডাকবো বড় ভাই দেহ ঘরের ভিতরে, নতুবা ভ্যাম্পিরিতে আরম্ভ হয়েছে। খুব জায়েজ আছে, খাইবেন, সালামটা বেশি বেশি করে দিবেন। মহাব্বত আপনার ঘরের মধ্যে যদি না বাড়ছে, আপনি আমার টেলিফোন করবেন যে হুজুর আপনার ওয়াজ শুনে মানার পরে মহাব্বত কমছে, আমার আল্লাহ কইছে মহাব্বত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি প্রত্যেকটা বস্তু আমার আল্লাহর কাছে চাইবেন, কিন্তু চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি, চাওয়ার মাধ্যম, চাওয়ার তরিকাটা কেমন কেমন করে কইলাম, কেমন নামাজের মধ্যম দেয়া। কিন্তু এখন তো আমাদের নামাজগুলি হয় না, কি বলবো, কোন দিকে যে ওয়াজ করব আমি, দুইটা ফাও ধরি, নামাজ যে কেন হয় না। আমরা ইমামের পিছনে যে দাঁড়াই একটা কলা গাছ, দুঃখটা তো আমার এই নই, ইমামের পিছনে অবশ্য দাঁড়াই, আমরা নামাজ পড়ি, কিন্তু কলা গাছের মতন দাঁড়ায় তাই, কিছুই জানি না, কিচ্ছু পারি না। আর যদি পারি তাহলে দেখবেন ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদি দেখবেন পিছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দা বাবা, মুক্তাদির কওয়াই লাগে না, অটোমেটিক অন্তরের থেকে আসে। ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদির অন্তরের মধ্যে আসে। এখন ইমাম সাহেব পড়বে আর রহমানির রহিম, ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের মধ্যে আসে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, ইমামের অন্তরের মধ্যে আসে দেখবেন ইমাম এখন পড়বে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখবেন মুক্তাদির জানা থাকলে অটোমেটিক অন্তরের মধ্যে এইভাবে আসে না নাই।